এখন দেখো ছাদে যাচ্ছি, বেশ বাইরে মেঘ করে এসছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, ঝড়টাও আসছে। যদিও টিভিতে বলেছে ঝড় বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। চলো দেখি, এখন ছাদে যা গরম না। দাঁড়াও দরজাটা খুলি। বাবাই এবার একটা হ্যান্ডেল লাগিয়ে রেখে দিয়েছে মা, দেখি হাওয়া দিচ্ছে কিনা। এই যে ছাদের দরজাটা একটা ইঁট দিই, নাহলে এখন ধরাম করে লেগে যাবে। একটু সরিয়ে দিই। চলো এসিটা ঝট করে লাগিয়ে নিই, যে এসি ঢাকাটা লাগিয়ে দিই। বৃষ্টি আর বাবাও কি গরম হাওয়া। চলো চট করে লাগিয়ে দিই। এই যে এসির কভারটা এখানে লাগিয়ে দিলাম। আর এই বৃষ্টি এলে না পুরো ভিজে যাবে। এই যে কালকে রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল, এসির কভারটার ভেতরে প্রচুর জল ছিল। গাছগুলো এটা 12 মাসের গাছ, সে আঙুর ফলের মতো পুরো আঙুর ফলের মতো হয়ে থাকে। আম না আঙুর ফল বোঝাও মুশকিল। ছোট্ট 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 আঙুর ফলের মতো ঝুলতে থাকে। এই যে আঙুর ফলের মতো ঝুলছে। আর কালকে তো যমুনা আমরা সবাই মিলে প্রচুর জামরুল পেড়ে নিয়েছি। নাহলে বাচ্চাগুলো বাইরে থেকে সেই লাঠি মেরে ঢেলা মেরে সব ফেলে দিচ্ছিলো, পেরে নিচ্ছিলো। গাছটাও ভেঙে যাবে, আর তাছাড়া কাঁচ ফাঁচগুলো ভেঙে যাবে লাঠি ফাঠি ছুড়লে। সেজন্য বেশিরভাগটা পেরে নেওয়া হয়ে গেছে। আর ওই দিকে দেখো এই যে আম গাছে তো কত আম এখনও অবধি আছে। আমাদের গাছে এবছর আমই হয়নি, কিন্তু দেখো পাশের গাছটা তো আম হয়নি। এরকম বেশিরভাগই হয়েছে, দু একটা যে গাছগুলোতে আম হচ্ছে সেগুলো প্রচুর হয়েছে, যেগুলো তো হয়নি সেগুলো একদম